এসবিএসটিসি সংস্থায় কোটি কোটি টাকা চুরি টিকিট কেলেঙ্কারির। বৈধ কাগজপত্র ছাড়াই রাস্তায় এসবিএসটিসি সংস্থার বাস চলাচল করছে। কোনো দুর্ঘটনা ঘটলে যাত্রীদের নিরাপত্তা কে দেবে? এরকম বেশ কিছু অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার সকালে সিটি সেন্টার এসবিএসটিসি বাসস্ট্যান্ডে বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। বিজেপি যুব মোর্চার কর্মীরা এদিন মিছিল করে এসে সিটি সেন্টারের এসবিএসটিসি বাসস্ট্যান্ডে সংস্থার বাস আটকে বিক্ষোভ শুরু করে এবং এসবিএসটিসি সংস্থার বাসের চালকের কাছ থেকে বাসের বৈধ কাগজপত্র দেখানোর দাবি করে। তবে বাসের চালক সেই দাবি না মানায় বিজেপি যুব মোর্চার কর্মীরা বাসের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। এই ঘটনায় কলকাতামুখী বাস চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। তবে পুলিশের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ই অভিযোগ করে বলেছেন, বিধানসভায় এসবিএসটিসি সংস্থার দুর্নীতি নিয়ে মন্ত্রীর কাছ থেকে জানতে চাওয়া হলে মন্ত্রী কিছু বলতে পারেন না। এসবিএসটিসি সংস্থায় কোটি কোটি টাকা দুর্নীতি নিয়ে কোনো তদন্ত করা হচ্ছে না। এছাড়াও তিনি অভিযোগ করে বলেন, বৈধ কাগজপত্র ছাড়াই যাত্রী নিয়ে এসবিএসটিসি বাস চলাচল করছে। প্রশ্ন তোলেন, কোনো দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ কে দেবে? এর পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে বিজেপি বিধায়ক বলেন, এইসব ঠিক না হলে বিজেপি দুর্গাপুরের বুকে আরও বড় বৃহত্তর আন্দোলনে নামবে। মূলত একটাই বিষয়, আজ যুব মোর্চা ভাই প্রদীপ মণ্ডলের নেতৃত্বে আমরা যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ মিছিল আয়োজন করেছিলাম। উদ্দেশ্য পরিষ্কার এবং একটাই উদ্দেশ্য, মূল উদ্দেশ্য একটাই, যেভাবে সারা বাংলা জুড়ে এসবিএসটিসিতে লক্ষ লক্ষ টাকা চুরি, কোটি কোটি টাকা চুরি, টিকিট কেলেঙ্কারি শুরু করে চুরি হয়েছে, সেই চুরির তদন্ত হচ্ছে না। কারা চুরি করলেন, কারা চুরি করে চলে গেলেন, তাই তদন্ত চাই। সঙ্গে সঙ্গে এসবিএসটিসি বাসে লাইসেন্স নেই, ধোঁয়া পারমিট নেই, বিনা পারমিটে চলছে, বিনা কাগজে চলছে। আমি বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে দুর্গাপুরের ডিপোতে ৭৫টি বাস বন্ধ আছে, সেই বাস কেন চালু হচ্ছে না? যিনি মন্ত্রী আছেন উত্তর দিতে পারছেন না। তিনি বলছেন খবর নেই, দেখতে হবে। একজন মন্ত্রী বলেন খবর নেই, তাহলে বাংলা কিভাবে চলছে? ভগবানের দয়ায় চলছে, রামের দোয়ায় চলছে। তাই আমরা যুবমোর্চার পক্ষ থেকে এসেছি, আজকে লাইসেন্স নেই, পারমিট নেই, ধোঁয়া নেই, বাস চলছে। এই বাস আগামী দিনে, আজ ওয়ার্নিং দিয়ে গেলাম, যদি পারমিট না থাকে, কাগজ না থাকে, আগামী দিনে যুব মোর্চা, মাদার পার্টি, বিজেপি, মহিলা মোর্চা সবাই মিলে এই বাসকে রোধ করব। বাস আর দেবো না। মানুষকেও আহ্বান করবো যে বাসে চড়ছেন, আপনার মৃত্যু হলে আপনার কিন্তু ডেথ টাকা বেনিফিট সেটা পাবেন না। তাই এই বাসে চড়বেন না যতক্ষণ কাগজপত্র না হচ্ছে। তাই লোকেরা চুরি, দুর্নীতি এবং কাগজপত্র নেই, সেই কারণে আজকে আমরা অবস্থান বিক্ষোভ করছিলাম। মানুষের জন্যই করছি। একের জীবনের দাম বেশি, আপনার বাড়ি বাচ্চা আছে, স্ত্রী আছে, সন্তান আছে, কন্যা আছে, যে চাপছেন এই সরকারটা কি? এই সরকার ঠিক নেই, কিছু সব শেষ হয়ে গেছে। এই বাজারে চাপবেন না, কারণ লাইসেন্স নেওয়া বলছি, লাইসেন্স নেই, পারমিট নেই, কাগজপত্র কিছু নেই, বিনা পারমিটে চলছে। আপনার কিছু হয়ে গেলে অ্যাক্সিডেন্ট বেনিফিট পাবেন না। তাই বলছি আমরা সজাগ হন, সাবধান হন। আজকে ওয়ার্নিং দিলাম, আগামী দিনে পুরো পার্টি মিলে এর অবরোধ বিক্ষোভ চলবে যতক্ষণ না কাগজপত্র ঠিক না হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে যারা চুরি করেছেন ওদের শাস্তি চাই। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।